গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল একদম সেই হিসাবে সূর্য উঠেছে, লাল ব্রহ্মমূর্তি হয়ে এসে গেছি আমাদের মাঠে। দেখেছেন কত সুন্দর এই আলু গাছ, সবে আলু বসানো হয়েছিল। আলুতে জল দেওয়ার ব্যাপার নিয়ে সকালবেলা না আসলে কোনোভাবে লাইন করতে পারা যাবে না, কারণ অনেক চাষি থাকে তো। দেখেছেন কত সুন্দর, পুরো গোটা মাঠ পুরো সবুজ, সবুজে সবুজে একদম ভর্তি হয়ে গেছে মাঠ। তো চাষিরা এত পরিশ্রম করেও কিন্তু এই ফসলের দাম পায় না। আফটার অল দেখা যায় চাষের শেষে যা খরচা হয়েছে হয়তো মাথায় মাথায় হয়, নতুবা লস হয়ে যায়। তো চাষিরা এত সুন্দর করে সারা সিজন সারা বছর পরিশ্রম করে নিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত খাটে, ফসল ফলায়, সেটা তারা কোনো দাম পাচ্ছে না। দাম পেয়ে যাচ্ছে কারা? যারা ব্যবসা করছে, তারা পাচ্ছে দামটা। তো সেই জন্য চাষিদেরও আসলে কি, চাষিদের কোনো ইউনিটি নেই না। এই একতা থাকলে তো চাষিরা আজকে এই পজিশনে থাকতো না। চাষিদের কোনো ইউনিটি নেই। তো এই আলু জমি যেন কত সুন্দর লাগছে, তাই না? দেখুন না, সে দুদিকে দুটো বড় বড় জমি আছে, সমস্ত মাঠ, তার মাঝখান দিয়ে রাস্তা। এই হচ্ছে গ্রামের পরিবেশ। আর এই মাটির গন্ধে সকলের মন ভরে যায়। এত সুন্দর সকাল, পাখির আওয়াজ, দূরে সরস্বতী পুজো হচ্ছে। আজকে সরস্বতী পুজোর দিন। তো খুব সেই সব সরস্বতী পুজোর আনন্দ সব কিছু ভুলে গিয়ে এখন আজ সারাদিনই মাঠে থাকতে হবে। এই আলু বসানো হয়েছে মাঠের মধ্যে, অনেক টাকা পয়সা দিয়ে আলু বীজ কিনে, সার কিনে, লেবার দিয়ে আলুগুলো বসানো আছে। যদি কিছু পাওয়া যায় সেই আশায়। তো আর কি বলি, সকলে একটুখানি কৃষকদের পাশে থাকুন। কৃষকরাই আপনাদের অন্নদাতা। মনে করছেন সকাল সকাল খুব জ্ঞান দিচ্ছি, জ্ঞান দেয়া নয়, একটু চিন্তা ভাবনা করে দেখুন। চাষিরা যদি আজ না থাকতো, আপনি কি আপনার বাড়িতে খেতে পেতেন, না বড় বড় রেস্টুরেন্টেতে গিয়ে আপনি খাওয়া দাওয়া করতে পারতেন? রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছেন, ওখানে ফ্রায়েড রাইস খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, তার মেন জায়গা কিন্তু হচ্ছে এই জমি। এই জমিতে ফসলগুলো ফলছে বলে আপনি খেতে পাচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ করতে থাকুন। আর হাত জোর করে অনুরোধ করবো, একটু চাষিদের পাশে থাকুন, চাষিদেরকে সাথে নিয়ে চলুন, যাতে এই যে সমস্ত বড় বড় ব্যবসাদাররা
যারা পুঁজিপতি তাদের কাছে টাকা পয়সা আছে বলে তারা নিজেরা স্টোর করে নিচ্ছে, তাদের ইচ্ছে মতন দাম বাড়ছে, ইচ্ছে মতন দাম কমছে। আলু অনেক রকমের হয়, একটা জ্যোতি আলু ম্যাক্সিমাম চাষ হয় আমাদের এই এলাকায়, চন্দ্রমুখী হয়, জ্যোতি, চন্দ্রমুখী, S1, পোকরাজ, হিমালিনী, যেটাকে অনেকে হিমাঙ্গিনী বলে। দেখেছেন গাছের পাতাগুলো কত সুন্দর হয়েছে, একদম চওড়া চওড়া পাতা, পুরো ডিপ সবুজ। এই যে এখন কত ভালো লাগছে, যখনই একটু গরমের হাওয়া পড়বে না, তখনই এই আলু গাছের মধ্যে রোগ দেখা দেবে। তখন এই আমাদের মতন চাষিদের খুব কষ্ট, মন খারাপ হয়ে যায় যে যা আর বোধহয় আলু গাছগুলো বাঁচাতে পারলাম না। দেখুন একটা চাষি ভাই, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, কাজ করছে। একটা চাষি ভাই আসছে দূরে, আর একজনও এখানে জল পাওয়ানোর জন্য জমিতে রেডি হয়ে আছে, দেখতে পাচ্ছেন। দেখুন দূরে একজন ওষুধ দিচ্ছে। দেখতে পাচ্ছেন একজন ওষুধ দিচ্ছে। তো ওষুধটা এই টাইমে সকালবেলা না দিতেই পারে। সকালে ওষুধ দিলে কি হয়, শিশিরের মধ্যেটাতে না ওষুধটা দেওয়াটা ঠিক না। একটু বেলা করে শিশিরটা যখনই মরে যাবে তারপর ওষুধ দিলে কাজটা খুব ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকুন। আমাদের জমিতে জল এসে যাচ্ছে, এক্ষুনি জল এসে গেলেই আমাদের জল পাওয়ানো শুরু। এই দেখুন আমাদের জমি, এটা আমাদের হচ্ছে জমিটা না জল খেতে চাইছে, জল চাইছে বলে গাছটা একটু যেন অন্যরকম হয়ে আছে। এটা আমাদের হচ্ছে হিমাঙ্গিনী আলু দেওয়া হয়েছে, হিমালিনী যেটা বলা হয়। এই হিমালিনী আলু ফসল খুব ভালো হওয়ার কথা, কিন্তু কখনো কখনো কি হয়, যেমন গত বছর একদম বীজের গণ্ডগোলেতে ফসল ভালো হয়নি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন সকলে। আর বেশি বেশি করে আলু বিরিয়ানি খান, আলু চিপস খান, যাতে আলুর দামটা একটু বাড়ে। আর নিজেদের স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য নজর রাখুন। ধন্যবাদ।